আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এনাম ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন পরে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যে ব্লগটি করতেছি তো সেটি হচ্ছে আমার মেয়ে তাহমিনা। সে শিশু শ্রেণীতে লেখাপড়া করে। তো সে একটি ব্যাংকে কিছু টাকা জমিয়েছিল, তো বেশ কয়েকদিন ধরে এই ব্যাংকে সে টাকা জমাচ্ছে। তো শেষ পর্যন্ত ব্যাংকটি ভরে গিয়েছে। তো কয়েকদিন ধরে সে আসলে বলতেছে যে তার ব্যাংকটি সে ব্যাংকে দেখতে চায়, যে আসলে তার ব্যাংকে কত টাকা জমা হয়েছে। বুঝতেই পারতেছেন, সে আসলে এটা নিয়ে খুবই উৎফুল্ল এবং কি বলবো, খুবই আগ্রহ নিয়ে আছে যে আসলে তার ব্যাংকে কত টাকা জমা হয়েছে, সে সেটা দেখতে চায়। আর এটা আসলে আমাদের সবার ক্ষেত্রেই হয়। আমরা যখন কিছু জমা করি, তো সেটা ছোটোবেলা আমরাও করেছি, যে ব্যাংকে টাকা জমা রাখলে আসলে অনেক সময় আছে যে কিছুদিন পরেই আসলে ব্যাংক পড়ার আগেই কিন্তু করেছি। আমরা ব্যাংকটি ব্যাংকে ফেলতাম। তো তখন আসলে মাটির ব্যাংক ছিল। আর মাটির ব্যাংক আমরা ব্যাংকে আসলে দেখতাম। তো এটা যখনই আমার কথাই আমি বলতেছি, যখন ছোটোবেলা মানে ব্যাংক আমি কিনতাম এবং সেখানে তখন আসলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেন যে আসলে কয়দিন থাকবে বা কয়দিন আমি রাখবো। তো আসলে আমি রাখতে পারতাম না, কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে আমার মেয়েটি সে অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে আসলে ব্যাংকে টাকা জমিয়েছিল। এর আগেও কয়েকবার ব্যাংকে টাকা জমিয়েছে, কিন্তু কখনো আসলে পুরোপুরি ব্যাংক ভরতে পারে নাই। তার আগেই আসলে ব্যাংকে দিয়েছিল, ব্যাংক কেটে ফেলতো। তো যাই হোক, এবার সে আসলে সাকসেস হয়েছে, সে সম্পূর্ণ ব্যাংকটি ভরতে পেরেছে। তো আসলে দেখতেই পাচ্ছেন, আমি তার ব্যাংকটি ইতিমধ্যেই কেটে ফেলেছি। আর বড় যে নোটগুলো আছে সেগুলো আমি ইতিমধ্যেই এক জায়গায় করে ফেলেছি। আর এখন আমি তারপরে যে বাংতি যে নোটগুলো আছে সেগুলো এক জায়গায় করতেছি। তো আসলে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কত টাকা হলো। দেখতে পাচ্ছেন, আমার মেয়ে আমার কাছেই আছে, ভিডিও করতেছে আমার ছেলে। তো আমার মেয়ে আসলে খুবই আগ্রহ নিয়ে আমার পাশে আছে এবং সে আসলে টাকা গুনা দেখতেছে, আমার কাছেই আছে, সে অপেক্ষা করতেছে আসলে তার কত টাকা হয়। আমি টাকাগুলো অনেক যত্ন সহকারে আমি টাকাগুলো বাজ করে গুনে দিচ্ছি তার কাছে। তো যাই হোক আসলে তো যাই হোক আসলে মানে আহ, টাকা গুনা বাজ করা প্রায় শেষের দিকে। তো আসলে আমরা এখনই আসলে দেখে নিব একটু পরে যে আসলে আমার মেয়ে এই পর্যন্ত আসলে সে কত টাকা জমা করলো। তো আমি আসলে টাকাগুলো গুনতেছি। দেখতেই পাচ্ছেন, আমার মেয়ে আসলে সে খুবই আনন্দিত। তো আমি বড় যে নোটগুলো আছে সেগুলো আমি গুনিয়ে ফেলেছি। আর সেখানে 2,800 টাকার মতো হয়েছিল। আর এখন ছোটো যে নোটগুলো আছে, যেমন 50 টাকার, তারপরে 20 টাকার, এরকম নোটগুলো, তো এগুলো আমি গুনতেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এগুলো গুনে এখানে 800 টাকা হয়েছিল, 830 টাকা হয়েছে এখানে। তো এরকমভাবেই তো আমি আসলে হাতে টাকাগুলো গুনতেছি, দেখতেই পাচ্ছেন। আর আমার মেয়েকে হিসাবটা বুঝিয়ে দিচ্ছি, তার হাতে টাকা দেখতেই পাচ্ছেন, সে আসলে খুবই আনন্দিত। আর আমি আসলে আমার ছেলের সাথে কথা বলতেছি বলে আসলে টাকাগুলো যোগ করতেছি, মোট কত টাকা হয়। তো এখানে হয়েছে 3,490 টাকা হয়েছে। আর এখন আসলে আমি আরও ছোটো যে নোটগুলো আছে, 5 টাকার নোট, সেগুলো গুনতেছি। তো এগুলো সবগুলো গুনে আসলে যে অঙ্কটা হয়েছে সেটি হচ্ছে, এটা কি এখনই বলে দিব। তো আমি গুনতেছি, এবং ভিডিওটি আমি একটু স্পিডটি বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন আসলে ছোটো যে নোটগুলো সেগুলো গুনতেছি। তো যাই হোক আসলে সব কিছু মিলিয়ে আমার মেয়ের এই ব্যাংকে জমা হয়েছে 3,700 টাকা। 3,700 টাকা সে জমা করেছে, মাসাল্লাহ। আসলে
আহ, এই টাকাগুলো আসলে কতটুকু বেশি হোক কম হোক এইগুলো কিন্তু আমার কাছে ধরেন 3,700 টাকা কিন্তু আমার মেয়ের কাছে সেগুলো আসলে 3 লক্ষ টাকার মতোই। সে আসলে এত খুশি হয়েছে এবং এই টাকাগুলো নিয়ে আসলে তার অনেক স্বপ্ন, সে অনেক কিছুই করবে মাসাল্লাহ। আমি আসলে যতটুকু আমার মেয়েদের আমার সাধ্য মতো আমি সবসময় মানে তাদেরকে করি। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই বয়সে আসলে আমার মেয়ে একটি ব্যাংক মানে পড়তে পেরেছে। ব্যাংকটি ছোট হোক কিন্তু সে যে ধৈর্য ধরে আসলে এই ব্যাংকটি ভরেছে এবং শেষ পর্যন্ত এই ব্যাংকটি ভরতে পেরেছে, এটা আসলে অনেক বড় জিনিস। আর আমার মেয়ের হাতে টাকাগুলো দেখতে পাচ্ছেন, আমি তার হাতে টাকাগুলো দিয়ে দিচ্ছি। তো আসলে সত্যি কথা বলতে আমার খুবই ভালো ভালো লেগেছে যে সত্যি মানে আমার মেয়েটি সে এই বয়সে মানে টাকা জমানো শিখেছে এবং টাকাগুলো জমিয়েছে। তো খুবই ভালো লাগতেছে আমার ছেলেকে, দেখতেছেন সে মানে ক্যামেরা ছিল। তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।